আজকে ছিল শুক্রবার। প্রায় প্রত্যেকটা শুক্রবারেই কম বেশি আমি পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকি। আজকেও পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চাল বের করেছিলাম। তখন আমার হাজবেন্ড বলল আজকে তো শুক্রবার আর আজকে রাত্রে আমাদের বিয়ের দাওয়াত আছে, তাই ভাবলাম রাত্রে তো পোলাও খাবোই, তাহলে আর পোলাও রান্না করে কি হবে। তাই একটা সোনালী মুরগি বের করলাম দুপুরে খাওয়ার জন্য। এইদিকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি তরকারির মধ্যে বেশি ঝোল রাখি না। ঢাকার মানুষদের তো দেখি প্রায় সব তরকারিতেই এক হাঁটু পরিমাণ ঝোল রাখে। বেশি ঝোল রাখলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমি বেশিরভাগ সময়ই মাংসের তরকারি ভুনা ভুনা করে রান্না করি, বাট মাঝে মধ্যে একটু ঝোল রাখতে হয়, কারণ আমার হাজবেন্ডের তো আবার ঝোল খাইয়ে অভ্যাস, তো ভাত খাওয়ার সময় ঝোল খুঁজে। এক একজন তো এক এক রকম করে রান্না করে, আর আমি আমার মতোই রান্না করি। আমি কারো মতন করার চেষ্টা করি না, আমি যেমনটা পারি তেমনই করি। আর আমার রান্না খেয়ে তো সবাই প্রশংসাও করে। কথা বলতে বলতে তো মাংস রান্না প্রায় শেষ। এইদিকে আমি আলু ভাজিটাও করে ফেলি। মাংস রান্না করলে তো আমি আলু ভাজি করব, এটা তো মিস যাবে না। আর আজকে ভাবলাম একটু চাপা শুটকির ভর্তা করব, তাও আবার শিলপাটায় বেটে। অনেক দিন ধরে শিলপাটায় বেটে ভর্তা করি না, কেন জানি আমার বাটাবাটি করতে অনেক আলিশ লাগে। বাট শিলপাটার বাটা জিনিস খাইতে অনেক মজা লাগে। আগে আগে তো আমি ব্লেন্ডার থাকা সত্ত্বেও কাজের খালাকে দিয়ে তার বাড়ি থেকে আদা রসুন জিরা এইসব বাটিয়ে নিয়ে আসাতাম। তাই শখ করে একটা শিলপাটা কিনেছিলাম, বাট ওটাতে নিজের হাতে কোনো দিন কোনো বাটাবাটি করিনি। আজকে একটু শখ হয়েছে যে নিজের হাতে শিলপাটায় ভর্তা করব। আমি ভর্তা টর্তা খুব কমই করি। আগে কেউ থাকলে তাকে দিয়ে ভর্তা করিয়ে নিতাম, না হলে ব্লেন্ডারে করি। বাট আজকে কেন জানি অনেক শখ হইলো যে নিজের হাতে শিলপাটাতে একটু ভর্তা করব। তাই নিজের মতন করে যেরকম করে পারি সেরকম করে একটু ভর্তা করার চেষ্টা করলাম। আগে রসুনটাকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিলাম, তারপর শুকনা মরিচ ও পেঁয়াজও হালকা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম। এই ভর্তাটাতে আমি বেশি তেল ইউজ করব না। তারপর চাপা শুটকিটা তেলের মধ্যে একটু ভেজে তার মধ্যে রসুন পেঁয়াজ ও শুকনা মরিচ সব এক জায়গায় করে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপরে শিলপাটাটা ভালো করে ধুয়ে শিলপাটার মধ্যে নিয়ে নিলাম। বাট ভাগ্য খারাপ হইলে যা হয় আর কি, শিলটা ধুইতে গিয়ে তো আমার হাত থেকে পড়ে গিয়ে শিলটা দুই অর্ধেক হয়ে যায়। আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করার, যা হবার তো হয়েই গিয়েছে। মন খারাপ করে আর কি হবে। ওই ভাঙ্গা শিল দিয়েই ভর্তা করলাম। একই তো আমার হাতের সমস্যা, হাতে চাপ দিয়ে কিছু করতে পারি না, তার উপর আবার শিলটাও ভেঙে গেল। যাই হোক, ভর্তা করার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে ভর্তাটা করে নিব। আর এই তো আমার ভর্তা করা হয়ে গিয়েছে। ভর্তাটা আমি বেশি মিহি করিনি, আদা বাটা করেই করেছি। আপনারা আবার কেউ ভাবেন না যে এরকম কেন, আমি ইচ্ছা করে এরকম আদা বাটা করেছি। এইরকম করে খাইতেও অনেক মজা লাগে, আপনারা একবার করে দেখিয়েন। এই তো ভর্তাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইদিকে ভর্তা করা শেষ। তারপর তো আমি একটু কলমি শাকও ভাজি করে নিলাম। এগুলা হচ্ছে আমার দুপুরের রান্না। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।